আমাদের সাথে দেখা হয়ে যাবে 22302 এনজেপি হাওড়া বন্দে ভারতের সাথে। ঠিক আছে, এই আমাদের হোমস্টে। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা, উফ ক্লিস্টার ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের ট্রেন কিন্তু 130 কিলোমিটার পার আওয়ারে টানছে, 128, 129, 130। তো আমার নিচে এই রুমটা, চলো ভেতরে ঢুকলে কিন্তু দুখানা বড় বড় বেড রয়েছে যেখানে 4 জন থাকতে পারবে। বিশেষত্ব হচ্ছে এই রুম থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও অপূর্ব লাগছে, লোকেশন জাস্ট ফাটাফাটি। এদিকেও 3খানা রয়েছে, এদিকে 3খানা, ওদিকে 2খানা। এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ। তো এই হোমস্টেতে আসলে কিন্তু তোমরা চাইলে সন্ধ্যাবেলা বারবিকিউ চিকেন বনফায়ারের ব্যবস্থা করতে পারো। এই চলে এসেছি কিন্তু আমাদের বারবিকিউ চিকেন, একদম সন্ধ্যাবেলা দারুণ ওয়েদারের মধ্যে খাওয়া দাওয়া। রঙিন সফরের আর একটা নতুন সফরে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। বেরিয়ে পড়লাম আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আজ জার্নি করছি 13149 শিয়ালদা থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। দার্জিলিং সিকিম তো অনেক জার্নি হলো, আজকে যাত্রা হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের অফবিট দাবাইপানি অবধি। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেক দিন 8:35-এ ছাড়ে। শিলিগুড়িতে গিয়ে পৌঁছাবে কিন্তু সকাল 8টা নাগাদ করে। আর যারা আলিপুরদুয়ার যাবে তারা পৌঁছাবে কিন্তু 12টা সাড়ে 12টা নাগাদ করে। ঘড়িতে এখন ঠিক 7:30। আর এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তো ভাবছি আগে একটু বাইরে থেকে কিছু ডিনার করে নিই, খাবার খেয়ে নিই, তারপর ট্রেনে উঠবো। ঘড়িতে 7:36। আর শিয়ালদা রেলওয়ে স্টেশনের ভেতরে হয়ে গেছি। এই হচ্ছে লোক মোটামুটি ভিড়। তো এই 14 নম্বর স্টেশন, 14 নম্বর স্টেশনের পাশে কিন্তু এই কেএফসি, অভিনন্দন আর ওয়েটিং রুম সব কিছু এখানেই রয়েছে। চলো দেখি কিছু খাওয়া যায়, কি খাই, খিদে পেয়ে গেছে। তো এখানে তোমাদের খাবার দোকান দেখালাম, ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এই সাইডেও কিন্তু অনেক খাবার দোকান রয়েছে। তো এখানে বিভিন্ন রকমের জিনিস পাবে, তো আমিও খেয়ে নিলাম। চলো এবার ট্রেন মোটামুটি দিয়ে দিয়েছে, টাইম তো হয়ে গেছে 8টা, যাওয়া যাক স্টেশনে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 8:30, 13 নম্বরে। চলো, আর এই চেকিং হচ্ছে, ব্যাগ চেকিং। শীতের মৌসুম চলছে, ব্যাগ চেকিং কিন্তু হচ্ছে শিয়ালদা স্টেশনে। ব্যাগ চেকিং করে ঢুকে বললাম স্টেশনের ভেতরে। আর তোমাদের প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনে কিন্তু অনেকগুলো স্টপেজ রয়েছে, এটাই যা একটু মাইনাস পয়েন্ট বলতে পারো। বাকি কিন্তু শিলিগুড়িতে আমাদের ঢোকার টাইম খুব সুন্দর, সকাল 8টার মধ্যে। মানে যারা নর্থ বেঙ্গলে হয়ে দার্জিলিং বা গ্যাংটক বিভিন্ন জায়গায় যাবে, সুন্দর টাইম কিন্তু এই ট্রেনের, তার জন্য এটাই টিকিট কাটা। আচ্ছা, আমাদের ট্রেনের রুট সম্পর্কে একটু বলে দিই। এই 8:35-এ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন প্রথমে দাঁড়াবে কিন্তু দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা। তারপর কালকে সকালে কিন্তু ভাগ হয়ে যাবে এই ট্রেনটা, আলুবাড়ি রোড, কিষানগঞ্জ, ওদিক থেকে ভাগ হয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 8 নাগাদ করে। আর বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নতুন এলএইচবি কোচ কাঞ্চনকন্যা। চলো এগিয়ে যাই। আর আমাদের সিট পড়েছে কিন্তু M2টাই সামনের দিকে পড়বে একদম। আর এই যাচ্ছে কিন্তু জেনারেল ক্লাস, জেনারেল সামনের দিকেও রয়েছে, পিছন দিকেও রয়েছে। তো এই আমাদের ট্রেন দাঁড়ালো, আর এই হচ্ছে M2। চলো ওঠা যাক, ওঠা যাক আমাদের কম্পার্টমেন্টে। তো এই হচ্ছে কিন্তু থার্ড এসি ইকোনমি কোচ। আর ভেতর ঢুকলেই এদিকে 3খানা আর এদিকে কিন্তু 2খানা, অর্থাৎ 3খানা 2খানা। তো সিট কনফিগারেশন যদি দেখাই তোমাদের, শীতের জন্য কম্বল কিন্তু দিয়ে দিয়েছে, এই তো থার্ড এসি, তার জন্য। এদিকে রয়েছে আয়না, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই হচ্ছে রিডিং লাইট, আর সামনে রয়েছে একটা টেবিল। আর আমাদের যথারীতি কিন্তু খুব সুন্দর সিট পড়েছে, সাইড আপার সাইড লোয়ার। সব টিভিটা মোটামুটি একাই যাওয়া হয়, তবে এই টিপে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি আর আমার বোন যাচ্ছি দুজনে। এবারে কিন্তু দাবাইপানি বোনকে নিয়ে যাচ্ছি ঘুরতে। আচ্ছা, আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু ইনগুরাল হয়েছিল 2020 সালের 14ই এপ্রিল। তবে এই ট্রেনটা কিন্তু বেশি দিন এলএইচবি হয়নি, আগে আইসিএফসি হলো, এই ট্রেনটা এলএইচবি হলো 2024 সালে 28শে ফেব্রুয়ারি। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর 592 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই ট্রেন কালকে সকালবেলা 8:35 নাগাদ গিয়ে পৌঁছাবে কিন্তু শিলিগুড়িতে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই ট্রেনে কিন্তু রয়েছে 20টা হল্ট, আর মাঝখানে কিন্তু রয়েছে প্রচুর ইন্টারমিডিয়েট স্টেশন। আর কলকাতা থেকে শিলিগুড়ি যেতে এই ট্রেনের সময় লাগবে কিন্তু 11 ঘন্টা 25 মিনিট। ঘড়িতে ঠিক 8:30। 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। ট্রেন ছেড়ে দিল কিন্তু আমার যাত্রা হবে এবারে শিলিগুড়ি অবধি। স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এবারে ইচ্ছা রয়েছে যে সিকিম দার্জিলিং তো অনেক ঘোরা হলো, দার্জিলিংয়ে শুধু একটা অফবিটে থাকবো। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর শিয়ালদা ছেড়ে বেরোনোর পর কিন্তু এই ট্রেনের প্রথম স্টপেজ হবে দক্ষিণেশ্বর। চলো,
তারপর কামাকুণ্ডু, তারপর বর্ধমান, তারপর বোলপুর, রামপুরহাট, অনেকগুলো স্টেশন রয়েছে। শিয়ালদা থেকে 13 কিলোমিটার যাত্রা সম্পন্ন। এসে পৌঁছলাম আমরা কিন্তু দক্ষিণেশ্বর, এই প্রথম স্টপেজ। আর এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে কিন্তু। তো অনেকে তোমরা যারা এদিক থেকে আছো, না হুগলি দিক থেকে আসো, তারা কিন্তু মাত্র এখান থেকে উঠে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখছো অনেকেই কিন্তু এখান থেকে বেশি উঠছে, এই দেখো। 2 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন। আর হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে কিন্তু কামারকুণ্ডু, তারপর বর্ধমান। আর কামারকুণ্ডুতে কিছু করার দেখানোর নেই, একেবারে দেখা হচ্ছে তোমার সাথে বর্ধমানে। এই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, দক্ষিণাকালী, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। এই কিন্তু আমাদের টিকিট চেকিং হচ্ছে। তো আমাদের ট্রেন কিন্তু এখন 130, 131-এ টানছে। আর সাধারণত এই ডানকুনি থেকে কামারকুণ্ডু এই লাইনটাতে কিন্তু সবসময় ট্রেন আমাদের 180 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এই ট্রেনটা যেহেতু এলএইচবি কিন্তু পারমিশনেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। শিয়ালদা থেকে 101 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আমরা এসে পৌঁছলাম কিন্তু বর্ধমানে। আর বর্ধমান থেকে বেশ প্রচুর লোক কিন্তু উঠছে, এই দেখো প্রচুর লোক কিন্তু বর্ধমান থেকে উঠছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এখানেও কিন্তু আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট মাত্র। প্রচুর লোক উঠছে, দেখো প্রচুর লোক উঠছে বর্ধমান থেকে। আর তোমাদের তো বলেছি এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তবে গাড়িতে খাবার উঠছে। আর খাবার অলরেডি আমরা নিয়ে এসেছি, তো কিনেই নিয়েছিলাম, তো সেটা চলো এবার আস্তে আস্তে খাবো, অনেক রাত হয়েই গেছে। 2 মিনিটে একটা ছোট্ট হল দিয়ে ছেড়ে দিল 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বেরিয়ে গেলাম আমরা বর্ধমান থেকে। আর এরপর সাঁইথিয়া, রামপুরহাট, তার আগে পড়বে বোলপুর, অনেকগুলো স্টেশন আছে। এবার ডিনারটা করে নেবো আর ঘুমিয়ে পড়বো, কেননা আবার কালকে সকাল সকাল উঠা। তারপর আমাদের কখন গিয়ে পৌঁছাই দেখা যাক, তারপর তো যাওয়া হবে দাওয়াই পানি। চলো ডিনারটা করে নেওয়া যাক। তো বসে বললাম কিন্তু ডিনারে আমরা সবাই, মোটামুটি এই যে মনোজ আর এই আমার বোন। তো কী কী খাবার আছে একবার দেখিয়ে দিই, খুব সিম্পল খাবার। তো এই হচ্ছে আমাদের সাদা মিঠে খাবার, রুটি আর এই চিকেন কষা। আর এই আমরা এবারে খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলো এই হচ্ছে চিকেন, কালারটা বেশ কিন্তু ভালো দেখতে। চলো ডিনারটা তাদের করে নিই, ডিনার করে দেখা হচ্ছে। ও তো খুব সুন্দর কিন্তু ডিনার করে নিলাম। আর এবারে ঘুম দেবো, কেননা কালকে সকাল সকাল ওঠা। তারপর দেখি কোথায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি কিষানগঞ্জ বা আলোবাড়ি রোডে তোমাদের সাথে দেখা হবে। আপাতত চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। না না, আমি একটা কার্ড যাচ্ছে, ওটা নিচ্ছি। কলকাতা থেকে 592 কিলোমিটার যাত্রা সম্পন্ন। এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশনে। বেরিয়ে পড়ছি শিলিগুড়ি জংশন থেকে।
আর এরপরে একটা গাড়ি করব, গাড়ি করে আমাদের গন্তব্য দাবাই পানি। চলো কীভাবে যাচ্ছি সেটা বলে দিই। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পাশে কিন্তু টয় ট্রেনের লাইন, আইকনিক দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের লাইন। চলো একেবারে বেরিয়ে পড়লাম, বাইরে বেরোই শিলিগুড়ি জংশনে। স্টেশন থেকে একদম বাইরে চলে আসলাম। আর এই যে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো যারা বাসে আমি মনে করছো এখানে বাসে যেতে পারো, শেয়ার গাড়ি আগের থেকে পাবো। আর এই দিকে কিন্তু খাবার দোকান অনেক রয়েছে, যদি মনে করো ব্রেকফাস্ট করে বেরোবে সেটা করতে পারো। আমরা একেবারে গাড়িতে উঠে বাইরে বেরিয়ে গিয়ে খাবো। সিনেমাটোগ্রাফার আর একটা নর্মাল মানুষের মধ্যে পার্থক্য আছে, সেটা বোঝো? তুমি কোনটা আমি তো বুঝতে পারলাম না। আমার মেন ব্যাপার হচ্ছে তুমি হাতটা বড্ড বেশি বার করে দাও, ওটাই দাও। সেটা বলে দাও। চারটা নেবো না তাহলে, নেবো না। কি চাও, নেবো না তাহলে? আমি দিয়ে দেবো তোমাকে। বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ি থেকে, গাড়ি ধরে গাড়িতে উঠে গেছি। আর এখান থেকে দাবাই পানি যদি বলি, দাবাই পানি প্রায় 70 কিলোমিটার, আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমাদের লাগবে শিলিগুড়ি থেকে। নেমে পড়লাম আমরা জোরবাংলো মোড়ে। তোমরা যারা দার্জিলিং যাওয়ার পথে শেয়ার গাড়িতে করে আসবে তারা এই জোরবাংলো মোড়ে আসবে। জোরবাংলো মোড়ে আসলে এই গাড়ি করে আবার এখান থেকে তোমরা তোমাদের হোমস্টে অর্থাৎ দাবাই পানিতে হোমস্টেতে পৌঁছে যাবে। শিলিগুড়ি থেকে এই গাড়িগুলো আসছে এদিক থেকে, এদিকে হচ্ছে এটা হচ্ছে জোরবাংলো মোড়, এই সাইডে হচ্ছে চলে যাচ্ছে আমাদের দাবাই পানি। আর এই সোজা রাস্তা দার্জিলিং। ছবিটা তুলে নাও। দাবাই পানি যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘাটা একবার জাস্ট দেখো, উফ কি অসাধারণ। তো জোরবাংলো মোড় থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রথমত তোমাদের বলে রাখি, তোমরা যারা শেয়ার গাড়ি করে আসছো তাদেরকে সেক্ষেত্রে তোমাদের শিলিগুড়ি থেকে আসতে হবে জোরবাংলো মোড়। জোরবাংলো মোড় থেকে শেয়ার গাড়ি করে তোমরা তোমাদের হোমস্টেতে পৌঁছাবে। আমরা যাচ্ছি কিন্তু প্রয়াত্ন হোমস্টেতে। আর যদি এই শেয়ার গাড়ি ঝামেলা না নিতে চাও, হোমস্টেকে বলে রাখবে, তারাও কিন্তু এই ব্যবস্থা তোমাদের করে দেবে, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আমাদের যেতে মোটামুটি ধরে রাখো 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের হোমস্টেতে। আর যদি তোমরা 3-4 জন থাকো একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারো, রিজার্ভ করলে মোটামুটি 1000 টাকার মতো পড়ে। তো এই ঠিক জোরবাংলো মোড় থেকে এখানে আসলাম, এটা হচ্ছে 6 মাইল। আর এখানে লেখা আছে এই যে দাওয়াই পানি, এই রাস্তাটা হচ্ছে দাওয়াই পানি যাওয়ার রাস্তা। বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমরা আমাদের হোমস্টেতে, এই গাড়ি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, প্রার্থনা হোমস্টে। আর দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একবার দেখাই, এই আমাদের হোমস্টে। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা, উফ ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। তো দাওয়াই পানিতে আগেও আসা হয়েছে, কিন্তু এই হোমস্টের বিশেষত্ব একদম আলাদা। ভিউ যদি বলি তো এই আমরা হোমস্টেতে, আর হোমস্টের এই হচ্ছে আমাদের রুম। আর এখান থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই দেখো, ও স্লিপিং বুদ্ধা পুরো ভিজিবল। তো কাঞ্চনজঙ্ঘা তোমার দেখালাম। রুম কিন্তু দুখানা রয়েছে, এদিকে রয়েছে একটা, এদিকে রয়েছে একটা। আমার নিয়েছে এই রুমটা, তো আমার নিয়েছে এই রুমটা। চলো ভেতরে ঢুকলে কিন্তু দুখানা বড় বড় বেড রয়েছে, যেখানে 4 জন থাকতে পারবে। বিশেষত্ব হচ্ছে এই রুম থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ও অপূর্ব লাগছে, লোকেশন জাস্ট ফাটাফাটি। আর রুমের ভেতরে অ্যামেনিটিস যদি বলি, এই হচ্ছে দুখানা রুম। তোমরা যদি 4 জন এসে থাকো বা 2 জন এসে থাকো এই রুমে থাকতে পারবে। আর এ হচ্ছে একটা কাবার্ড রয়েছে কিছু রাখার হলে, এদিকে বড় টেবিল রয়েছে, এর হচ্ছে আয়না, এদিকে একটা সেমভাবে তোমাদের কিছু লাগেজপত্র রাখতে পারবে। বাইরের দৃশ্য তোমাদের দেখালাম। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। লাইটটা জ্বালালেও কিন্তু আসছে, আরও আশা করছি গিজারও আছে, অসুবিধা নেই। দারুণ লাগছে কিন্তু আমার হোমস্টেটা। তোমাদের কেমন লাগলো রুমটা? ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, অবশ্যই কমেন্ট করে জানিও। প্রার্থনা হোমস্টের ফোন নম্বর আমি দিয়ে রাখলাম। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের প্রার্থনা হোমস্টে। আর ঠিক এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টে, প্রার্থনা হোমস্টে। আর নিচে রয়েছে কিন্তু খাওয়ার জায়গা, এই খাওয়ার জায়গায় ভেতরে এখানে বসে তোমরা খেতে পারবে। এখানে খাওয়ার জায়গা করা রয়েছে। আর এই যে দিদি এখানে রান্না বান্না করছে। এই জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস, এই আমাদের হোমস্টে। এখানে বসে তোমরা লাঞ্চ ডিনার কিছু করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই সাইডে যদি আসি, এখানেও কিন্তু বসার জায়গা, নিজের মতো করে একটু গল্প করার জায়গা, বন্ধু বান্ধবের সাথে, প্রিয় লোকের সাথে। বা এখানে বাচ্চারা এসে দোলনাও খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। এত সুন্দর হোমস্টেটা। আর সবথেকে বড় কথা, আমি চোখ সরাতে পারছি না, আশা করি তোমরাও চোখ সরাতে পারবে না। এই হোমস্টে থেকে রুম থেকে শুয়ে এখানে রুম থেকে শুয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, এর কোনো মানে 2 নম্বর কিছু হবে না, আমার দ্বিতীয় কিছু হবেই না, হতেই পারে না। এই দেখো
কাঞ্চনজঙ্ঘাটা দেখছি না, আমার চোখ ফেরাতে পারছি না, অপূর্ব লাগছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আশা করছি তোমাদের এতক্ষণ তো তোমরা যারা ভিডিও দেখছো ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও। প্রার্থনা হোমস্টে ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, নিঃসন্দেহে যোগাযোগ করে চলে আসো। ছোট্ট মধ্যে খুব সুন্দর জায়গা, আর এখানে তাও কে চলে এসছে। তো এই তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিলাম, এই আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। এখানেও কিন্তু দুখানা বড় বড় বেড রয়েছে, যেখানে মোটামুটি 3 জন 2 জন বা 2 জন 2 জন তোমরা শুয়ে পড়তে পারবে। আর পুরো উডেন ফিনিশে রয়েছে কিন্তু। এই হচ্ছে আয়না, এখানে টেবিল রয়েছে, এই হচ্ছে ওয়াশরুমে কিন্তু গিজার আছে। আর এই হচ্ছে রুম, আর এই রুম থেকেও কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো বসে বললাম আমাদের দুপুরবেলা লাঞ্চে কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া এবং ঘরোয়া পরিবেশে কী কী আছে একবার দেখাই। তো এই রয়েছে কিন্তু গরমা গরম ভাত, একদম ধোয়া উঠছে, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে একটা সবজি, এই পাঁপড়, আর এই রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে কিন্তু ডিম কারি। এবার আছে তো মাথা কেটে যাচ্ছে। এবারে হ্যাঁ ঠিক আছে। তো বসে বললাম আমরা আজকে দুবেলা লাঞ্চে কী কী আছে একবার দেখাই। এ হচ্ছে গরমা গরম ভাত, এ রয়েছে ডিমের তরকারি, এগ কারি, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে আলুর সবজি একটা, রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চলো তাতে করে লাঞ্চটা করে নেওয়া যাক। তো স্নান টান করে রুমে টুমে বসেছিলাম, আর এখানে কিন্তু এখন সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর, দেখাই তোমাদের একবার। তো এই হচ্ছে আমাদের রুম, আর সুন্দর কিন্তু একটা সূর্যাস্ত হচ্ছে। তো এদিকে সূর্য অলরেডি ডুবে গেছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আবার দেখাই, গোল্ডেন আওয়ার, একেবারে সোনালি আভাটা পড়েছে সূর্যাস্তের, সুন্দর লাগছে। আর যত সন্ধে হচ্ছে সূর্য ডোবার পর তত কিন্তু ঠান্ডা কনকনিয়ে বাড়ছে, তাই টুপিটা পরে নিলাম আর জ্যাকেটটা পরে নিলাম। আর রুমের মধ্যে হিটারও রয়েছে, রুম হিটার রয়েছে, তবে এটা চার্জ কিন্তু আলাদা, তোমরা অবশ্যই কথা বলে সেইটাও ব্যবস্থা করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না থাকতে গেলে। ঘড়িতে ঠিক সন্ধ্যে 6টা, আর বেশ ভালো কিন্তু বাইরে ঠান্ডা রয়েছে। আর সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা কেমন লাগে একটু সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদের দেখাই। আর সন্ধ্যাবেলা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং শহরটা কেমন লাগছে একটু আমাদের দাবাই বাড়ি থেকে দেখাই। তো এই হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা আমাদের হোমস্টে, আর ঠিক অপোজিটে কিন্তু দার্জিলিং শহর, লাইট জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে। লাইট জ্বলে ওঠার পর কিন্তু দারুণ লাগছে দার্জিলিং শহরকে। চলো নিচে যাই, নিচে চা খাওয়ার ব্যবস্থা বা কী আছে, সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সও আছে, দেখাই তোমাদের কী আছে, চলো। আর প্রসঙ্গত আমাদের বলে রাখি, তোমরা কিন্তু সন্ধ্যাবেলা এই হোমস্টেতে আসলে বারবিকিউ চিকেন বা বনফায়ারের ব্যবস্থা করতে পারবে। তো সেটা কিন্তু আলাদা করে প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, সেটা চাইলে তোমরা করতে পারো, আমরা অলরেডি বলে দিয়েছি, সে মতো কিন্তু ব্যবস্থা হচ্ছে। সন্ধ্যাবেলা চলে আসলো আমাদের চা, এই ঠান্ডায় গরম গরম চা কিন্তু জমে গেছে। এবারে চলে আসলাম নিচে, একেবারে চা খাচ্ছি, আর এই আমাদের বনফায়ার কিন্তু চলছে, আগুন পাওয়া হচ্ছে। প্রথমে তোমরা বলে রাখি যে তোমরা যারা এই জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে মোটামুটি আসছো, ঠান্ডা কিন্তু বেশ ভালো থাকবে, অবশ্যই কিন্তু ঠান্ডা জিনিসপত্র ক্যারি করবে। नवंबर दिसंबर जनवरी फरवरी मार्च अप्रैल मई तक पूरा कंचनजंगा का आपको व्यू दिखेगा यहाँ से। और उसके बाद तो बारिश हो जाएगा, बारिश के टाइम में तो पूरा यहाँ पर कुआसा लग जाएगा। बारिश का सीजन बहुत लोगों को अच्छा लगता है, मौसम बहुत लोगों को अच्छा लगता है, तो बहुत लोग आता रहता ही है। जी जी जी। তো তোমরা কিন্তু আসো এই সময়। আর আমার সাথে হচ্ছে আমার বোন, তো ওকে একটু জিজ্ঞেস করে নেবো ওর প্রথমবার দাবাই বাড়িতে কেমন লাগলো। দার্জিলিং তো আমি আগেও গেছি, বাট দাওয়াই পানিতে আমার ফার্স্ট টাইম। অ্যান্ড ফার্স্ট টাইম এসেই যে এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি, যে কাঞ্চনজঙ্ঘা আমি দার্জিলিং থেকে না দেখে এখান থেকে এত ক্লিয়ারলি দেখবো সেটাও আমি ভাবতে পারিনি আগে। আর ওয়েদার তো অসাধারণ ওয়েদার, জানি না কী লাক করে এসেছিলাম, এত ভালো ওয়েদার পেয়েছি, কুয়াশাও নেই, কিছুই নেই, পুরো ক্লিয়ারলি সারা দিন ধরে দেখেছি, যতক্ষণ আলো ছিল ততক্ষণ তো দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। আর উইন্টার প্রেমীদের জন্য আমি বলবো বেস্ট। জাস্ট কিছু ভেবো না, জাস্ট তোমরা চলে আসো, ঠিক আছে? তারপর এক্সপিরিয়েন্সটা আমাদের প্লিজ তুমি কমেন্টে জানিও তোমরা যে তোমাদেরও কেমন লাগলো। বাট বাকি আমার তো অসাধারণ লাগছে, ঠিক আছে? ঠান্ডাটা এখানে একটু বেশি, তো সেই হিসাবে উইন্টার ক্লোথস ক্যারি করবে, মাফলার হোক ইয়ে হোক সবই ক্যারি করবে। বাট যদি ভিউজ বলো বা এক্সপিরিয়েন্স বলো, আই থিঙ্ক আমার দার্জিলিংয়ের থেকে এখানে অনেকটাই ফার বেটার লাগছে। আমরা কিন্তু
জাস্ট দারুণ লাগলো দাবাই বাড়িতে। আমিও আগে এসেছি, কিন্তু এবারে একদম অসাধারণ আলাদা রকমের লাগলো, যেটা আলাদা বলে ডিফারেন্ট। তো এই ডিফারেন্টটাকে টেস্ট করার জন্য, কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার জন্য চোখের সামনে অবশ্যই চলে আসো কিন্তু এই প্রার্থনা হোমস্টেতে। ফোন নাম্বার দিয়ে রাখলাম। এই চলে এসেছি কিন্তু আমাদের বারবিকিউ চিকেন, একদম সন্ধ্যাবেলা দারুণ ওয়েদারের মধ্যে খাওয়া দাওয়া। আর প্রথমত বলে রাখি, তোমরা যারা অনেকেই সোরাপ্রেমী হতে পারো তার জন্য কিন্তু এখানে অনেক দোকানপাট আছে, কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো এবারে বারবিকিউ চিকেনটা এনজয় করা যাক। তো বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক 9:30, আর আমরা বসে বললাম আমাদের ডিনারে কী কী আছে একবার দেখিয়ে দিই। এই রয়েছে কিন্তু গরম গরম রুটি, আর রুটি কিন্তু এরকমভাবে ঢাকা, কেননা গরম জায়গায় থাকে, ঠান্ডা জায়গায়। এই হচ্ছে চিকেন, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে সবজি, আর হচ্ছে আলু ভাজা। তোমরা যদি মনে করো রুটি খাবে, রুটি আগের থেকে বলে দিলে সে ব্যবস্থা হয়ে যাবে। যদি ভাত খাও, সে আগের থেকে বলে দেবে, ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। চলো আমরা খেতে বসি। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আর আমার সামনে কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একবার দেখাই সূর্যের আলোটা পড়ছে, অপূর্ব লাগছে। আর আমার পেছনে দার্জিলিং শহর। তো ওইদিকে ঠিক সূর্যোদয় হয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলোটা পড়েছে, কি অসাধারণ লাগছে। পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, আর স্লিপিং বুদ্ধা পুরো দৃশ্যমান। তো ঠিক এই সাইডে কাঞ্চনজঙ্ঘার পর এখানে কিন্তু দার্জিলিং, আর দার্জিলিং শহরের ওপর সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে। দেখো পুরো দার্জিলিং শহরটা কি দারুণ লাগছে। এতদিন আমার ধারণা ছিল যে কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে ভালো দেখা যায় টাইগার হিল থেকে বা সাদ্দাকুফু থেকে, কিন্তু আমি বলবো যে এই দাওয়াই পানি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ অসাধারণ, একদম পুরো দেখা যায়। সকাল সকাল 1 কাপ চা আর দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি আলাদা। চলো ওনাদের ডাইনিং প্লেস, এখানে বসেও তোমরা কিন্তু সুন্দরভাবে সন্ধ্যাবেলাও কাটাতে পারবে। আমরা সন্ধ্যাবেলা কিন্তু এখানে বসে বারবিকিউ চিকেন এনজয় করেছিলাম, আর এখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা মজাই কিন্তু আলাদা। তো ব্রেকফাস্ট নিয়ে বসে বললাম আমরা এখানে বসে বসে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা ব্যাপারই আলাদা। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যদি লুচি বা পুরি না খেতে চাও, তাহলে তোমরা ম্যাগি অপশনও রয়েছে, ম্যাগি চাইলে খেতে পারো, সের আগেতে বলে দিলে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দারুণ কিন্তু খাওয়া দাওয়া হলো। তো তোমরা কিন্তু এইভাবে ঠিক কলকাতা থেকে এসে এখানে অফবিট একটা দার্জিলিংয়ের অফবিট ওয়েতে ঘুরে নিজেদের মতো সময় কাটিয়ে, নিজের প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে ফিরতে পারো কলকাতার উদ্দেশ্যে, বা এরপর তোমরা যেতে পারো পাশেই দার্জিলিংয়ে। আমরা কিন্তু এরপরে দার্জিলিংয়ে যাব। তবে এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না, সেই ভিডিও থাকবে কিন্তু পরের ভিডিওতে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এই প্রয়ত্ন অবশ্যই ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো, টাটা।